হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব সেন্ট মার্টিন, বাংলাদেশের অন্যতম একটি পর্যটক কেন্দ্র। সেন্ট মার্টিনে প্রচুর পরিমাণে নারিকেল গাছ থাকায় স্থানীয়রা এই দ্বীপটির নাম দিয়েছিল নারিকেল জিঞ্জিরা, কিন্তু এখন এই দ্বীপটিকে ডাকা হয় সেন্ট মার্টিন হিসাবে। আজকের এই ব্লগটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা কম খরচে সেন্ট মার্টিন যাবেন। আগে আমরা একটা সময় টেকনাফ হয়ে সেন্ট মার্টিন যেতাম, কিন্তু এখন কক্সবাজার হয়ে সেন্ট মার্টিন যাওয়া যায়। তো ভিউয়ার্স, আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। সেন্ট মার্টিন যেতে হলে আমাদের সর্বপ্রথম যেতে হবে কক্সবাজার, আর কক্সবাজারের বেশিরভাগ গাড়িগুলো ছেড়ে থাকে সায়দাবাদ থেকে। তাই আমি সায়দাবাদ জনপদ মোড় থেকে সেন্ট মার্টিন আল মিজান এই গাড়িটিতে করে কক্সবাজারের উদ্দেশ্যে এখন রওনা হব। রাত 8টায় সায়দাবাদ থেকে আমাদের গাড়িটি কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয়। ভোর 5টায় আমরা কক্সবাজার নুনিয়াছড়া জেটি ঘাটে পৌঁছাবো। আমাদের এই বাসটিতে ভাড়া পড়েছে 700 টাকা করে। সেন্ট মার্টিনের যে জাহাজগুলো আছে সেগুলো হচ্ছে নুনিয়াছড়া কক্সবাজার ওখান থেকে ছেড়ে যায়, আর নুনিয়াছড়া জেটি ঘাটটি হলো কক্সবাজার বিমানবন্দরের পাশে। আপনারা যারা সেন্ট মার্টিন যাবেন তারা ঢাকা থেকে সরাসরি নুনিয়াছড়া জেটি ঘাটের উদ্দেশ্যে যেই বাসগুলো যায় ওগুলোতে ওঠার চেষ্টা করবেন, আর অন্যান্য বাসগুলো হচ্ছে কক্সবাজারে আপনাকে নামিয়ে দিবে। আর আপনি যদি সরাসরি নুনিয়াছড়া জেটি ঘাটের বাস ধরেন তাহলে আপনাকে একদম ফেরিঘাটের সামনেই নামিয়ে দিবে। এখন হচ্ছে ভোর 4টা, আমরা অলরেডি নুনিয়াছড়া ফেরিঘাটে পৌঁছে গিয়েছি। আমাদের জাহাজটি সকাল 8টায় ছেড়ে যাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে, আর আমাদের জাহাজের টিকিট আগে থেকেই কাটা ছিল। আমরা যে গ্রুপটির মাধ্যমে যাচ্ছি তারা আগে থেকে টিকিট কেটে রেখেছিল। আপনারা যারা সেন্ট মার্টিন যাবেন তারা অবশ্যই আগে থেকে টিকিট কেটে নেবেন, না হলে এখানে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে। আর এখানে হচ্ছে সিটবিহীন টিকিট দিচ্ছে, বেশিরভাগই দেখা যাচ্ছে 2500 টাকা করে আপ ডাউন, আসা যাওয়া হচ্ছে 2500 টাকা করে। লঞ্চের ভিতর কোনো প্লাস্টিক বোতল পানি এলাও না, আর অনেকে হচ্ছে সকালের নাস্তাটা এখান থেকে সেরে নিচ্ছে। আর আপনারা যখন লঞ্চের ভিতরে প্রবেশ করবেন তখন হচ্ছে প্লাস্টিক জাতীয় কোনো যদি পানির বোতল থাকে তারা রেখে দিবে। এখন সকাল 7টা বাজে। এটা হচ্ছে MV-12 আউলিয়া। এই লঞ্চটি ছাড়ার পর আমাদের লঞ্চটি ছেড়ে যাবে। এখানে লঞ্চের জন্য হাজার হাজার লোক এসে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে। এখন বাজে সকাল 8টা। অলরেডি আমরা এখন লঞ্চের উপরে উঠে পড়েছি, আর এখানে আমরা পৌঁছেছি হচ্ছে 4টা বাজে, রাতের 4টায়। এতক্ষণ হচ্ছে লাইনে দাঁড়িয়েছিলাম, বাইরে ছিলাম। তো এখনই হচ্ছে আমাদের জাহাজটি ছাড়বে। আমি এখন জাহাজের উপরে উঠে দাঁড়ালাম। আমার সাথে আছে যে ফাহিম। আমি ফার্স্ট টাইম যাচ্ছি সেন্ট মার্টিন, কিন্তু ফাহিম সেকেন্ড টাইম। তো আমার ভিডিওর সাথেই থাকুন, আমি দেখাতে চেষ্টা করব সম্পূর্ণ সেন্ট মার্টিন ব্লগটি। সকাল 7টায় নুনিয়াছড়া জেটি ঘাট থেকে আমাদের লঞ্চটি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। আমি যে লঞ্চটিতে করে সেন্ট মার্টিন যাচ্ছি সেই লঞ্চটির নাম হলো আটলান্টিক ক্রুজ। কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যে লঞ্চগুলো ছেড়ে যায় এর ভিতরে কর্ণফুলী এক্সপ্রেস, এই লঞ্চটি খুবই ভালো মানের এবং খুবই সুন্দর। আর আমি এখন যে লঞ্চটিতে যাচ্ছি এটি খুবই নর্মাল একটি লঞ্চ, এবং 12 আউলিয়া। এই দুটা লঞ্চ হচ্ছে খুবই নর্মাল। আপনারা চেষ্টা করবেন এই দুইটা লঞ্চে না যাওয়ার, কারণ এই দুইটা লঞ্চে করে যদি আপনারা যান অনেক সময় লাগবে। আমাদের হয়তো যেতে যেতে বিকাল 4টা অথবা 3টা বেজে যাবে। সেন্ট মার্টিনের কাছাকাছি যখন আমরা পৌঁছে যাব তখন অনেক গাংচিল দেখা যাবে সাগরের উপরে। অলরেডি আমরা এখন সেন্ট মার্টিন চলে এসেছি। এখন বাজে বিকাল 3টা। সকাল 7টায় আমাদের লঞ্চটি কক্সবাজার থেকে ছাড়ে, আর 3টায় আমরা এখানে এসে পৌঁছাই। খুবই লোকাল একটি লঞ্চ এবং কোয়ালিটি খুবই খারাপ ছিল, খুব আস্তে আস্তে এসেছে। তো আপনারা চেষ্টা করবেন এই লঞ্চটিতে না যাওয়ার। ঘাট থেকে আমরা একটা অটো করে আমাদের হোটেলে চলে এসেছি। আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলটির নাম হচ্ছে সি ফাইন্ড। হোটেলটির পাশে একটি রেস্টুরেন্ট রয়েছে, হোটেল সি রেস্টুরেন্ট, দুটো একসাথেই।
হোটেলে আমরা ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হয়ে চলে আসি রেস্টুরেন্টে, যেহেতু হোটেল এবং রেস্টুরেন্ট দুটো একসাথেই। তো এখান থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। এখন প্রায় বিকাল হয়ে গেছে, যেহেতু আমাদের লঞ্চ অনেক দেরি করে এসেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে যাব আমরা সন্ধ্যার দিকে বাজারে। বাজারে এসে আমরা অনেকগুলো সি ফুডের দোকানে আসলাম। এই বাজারে বেশিরভাগ দোকানগুলো হচ্ছে সি ফুড। এখানে হচ্ছে সামুদ্রিক মাছ পাওয়া যায় বিভিন্ন রকমের। আমি এখান থেকে দামটা জেনে নিলাম। আমরা আজকে না, কালকে এখান থেকে সামুদ্রিক কিছু মাছ কিনে নিব। সারাদিন ঘোরাঘুরি শেষ করে এখন একটু বিশ্রাম নিচ্ছি। আর সকাল ভোরবেলা আমরা চলে যাব নিঝুম দ্বীপ, ছেড়া দ্বীপ এবং দারচুনি দ্বীপে। এখন ভোর 6টা, 5:30টায় অটো এসে আমাদের ডেকে উঠায়। আমাদের 5:30 এবং 5টার ভিতরে ছেড়া দ্বীপ এবং নিঝুম দ্বীপে থাকার কথা ছিল, কারণ এখানে যেতে হলে সকালে ভোরবেলা আমাদের যেতে হবে। আর সকাল 10টা 11টার পরে হচ্ছে প্রশাসনের লোক থাকে, ওখানে আসলে নিষেধ আর কি যাওয়াটা, তাই সকাল সকাল ভোরবেলা যেতে হয় আর কি। আমরা প্রথমে যাব নিঝুম দ্বীপ, তারপরে হচ্ছে ছেড়া দ্বীপ যাব, তারপরে হচ্ছে দারচুনি দ্বীপে যাব। হোটেল থেকে আমাদের অটো ভাড়া পড়েছে, 2টা অটোতে আমাদের 2000 টাকা নিয়েছে। আমাদের সবগুলো স্পট ঘুরে দেখাবে সকাল 5টা থেকে 11টা পর্যন্ত আর কি। তো এর ভিতরে আমরা 10 জন ছিলাম, আমাদের জনপ্রতি পড়েছে 200 টাকা করে। অলরেডি আমরা নিঝুম দ্বীপের কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের পরে আমরা চলে যাব নিঝুম দ্বীপে। আমাদের সময় লেগেছে আধা ঘন্টা। এখানে রাস্তার একটু ভাঙাচোরা ছিল, সমস্যা ছিল আর কি। আপনারা দেখতে পাচ্ছেন সূর্য আস্তে আস্তে উঠতেছে। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, এখানে আমরা অটোটা রেখে এখানে কিছুক্ষণ থাকব। এখানে আমরা দুটো দ্বীপে ঘোরাঘুরি শেষ করে তারপরে চলে যাব দারচুনি দ্বীপ এবং হুমায়ুন আহমেদের বাড়ির। আমরা চলে আসলাম নিঝুম দ্বীপ। অলরেডি এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে। সূর্যের আলো এখন উঠে গেছে, সূর্য এখন অনেক উপরে। আমরা অনেক সকালে রওনা দিয়েছি, এসে দেখে যেখানে প্রচুর মানুষ এখানে। আর একটু পর হচ্ছে আমরা যাব ছেড়া দ্বীপ। আমার পিছনে ওই পাশে দুটো গাছ দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ছেড়া দ্বীপ। আর ছেড়া দ্বীপে যাবো একটু পরে। নিঝুম দ্বীপে আসলে আপনারা অনেক শৈবাল দেখতে পাবেন, অনেক ছোট ছোট পাথর এখানে রয়েছে। খুবই সুন্দর একটি দৃশ্য। আর এখানে আসলে অবশ্যই আপনারা সকাল সকাল চলে আসবেন, বিশেষ করে যত ভোরে আসতে পারবেন ততই সৌন্দর্য এখানে দেখতে পাবেন। আর যখন দিনের আলো একটু চলে আসে আস্তে আস্তে এখানে প্রশাসনের লোক চলে আসে। আমরা অনেক চেষ্টা করেছি ছেড়া দ্বীপ যাওয়ার জন্য, বাট প্রশাসনের লোক ওখানে যেতে দিচ্ছে না, ওখানে নিষেধ আছে। তা আমরা একটু পরে চলে যাব, এখানে ঘোরাঘুরি শেষ করে দারচুনি দ্বীপের উদ্দেশ্যে রওনা হব। দারচুনি দ্বীপের পাশে হচ্ছে হুমায়ুন আহমেদের বাসা, আমরা ওখানে যাব। সারাদিন আমরা আজকে ঘোরাঘুরি শেষ করে দুপুরে লাঞ্চ করব হোটেলে। নিঝুম দ্বীপ এবং ছেড়া দ্বীপে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম এখন দারচুনি দ্বীপে। এই দারচুনি দ্বীপের পাশে হচ্ছে হুমায়ুন আহমেদের বাড়ি। এখানে আমরা কিছুক্ষণ থাকবো, ঘোরাঘুরি শেষ করে চলে যাব আমরা হোটেলে। দারচুনি দ্বীপে ঘোরাঘুরি শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে। যেহেতু ভোরবেলা আমরা বের হয়েছি, সকালের নাস্তা করা হয়নি। হোটেলে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নিব। সকালের নাস্তা শেষ করে আমরা চলে যাব আবার বিচের দিকে। এই রেস্টুরেন্টের খাবার অনেক ভালো মানের, কিন্তু দামটা একটু বেশি।
আর এখানে বেশিরভাগ খাবারগুলোর দাম খুবই বেশি। এখানে 2 লিটার পানির দাম হচ্ছে 60 টাকা করে। পানির দাম খুবই বেশি, মোটামুটি সব কিছুরই প্রাইস একটু বেশি। আর বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে যাতায়াত ব্যবস্থা তেমন একটা ভালো না, সেই কারণে এখানে দামটা একটু বেশি নেয় সব কিছুর। সকালের নাস্তা শেষ করে চলে আসলাম আমরা এখন বিচের পাশে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ছেলেরা ফুটবল খেলছে। একটু পরে হচ্ছে পানিতে নামবো। এখানে আসলাম অলরেডি 2 দিন হয়ে গেল, এখনো পানিতে নামা হলো না। আর সমুদ্রের পাড়ে এসে যদি গোসলই না করি তাহলে আসলে কেন জানি ট্যুরের তৃপ্তিটা মিটে না। সমুদ্রের পাড় থেকে গোসল শেষ করে চলে আসলাম দুপুরের লাঞ্চের জন্য। হোটেল থেকে দুপুরের লাঞ্চ শেষ করে চলে যাব আমরা আবার বিচের পাড়ে। ওখানে বিকালে সূর্যোদয় দেখব আমরা। এখানে সন্ধ্যা পর্যন্ত আমরা ঘোরাঘুরি করব। সন্ধ্যার পরে হচ্ছে আমরা সি ফুড খাবো। আর সেন্ট মার্টিনে হচ্ছে আমরা 3 দিন থাকবো। আমাদের অলরেডি দ্বিতীয় দিন চলতেছে। এখানে আমরা হচ্ছে 2 রাত 3 দিন থাকবো। কালকে বিকালে আমরা চলে যাব। বিকাল হচ্ছে আমাদের লঞ্চ। এখানে আসার পরে অনেকগুলো সি ফুড দেখলাম, বাট এইটা আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ হচ্ছে সমুদ্রের একদম পাশে। একটু আগে সমুদ্র থেকে মাছগুলো ধরে আনা হয়েছে এখানে, তো খুবই ভালো লাগতেছে। তাই এখান থেকে আমি কিছু মাছ অর্ডার করব। ছোট সাইজের কিছু রূপচাঁদা মাছ এবং হচ্ছে কিছু কাঁকড়া আমি এখান থেকে অর্ডার করি। আমার সামনে এখানে এগুলো হচ্ছে ফ্রাই করা হবে এবং খেতেও খুব টেস্টি। এখানে মাছ ফ্রাই আছে, পিস আছে, মাছ আছে 2টা আর কাঁকড়া আছে একটা। তাহলে মাছ তো দিতে পারে না, এখানে পানি লাগে তো বলছি যে শুধু কাঁকড়া দিছে। কাঁকড়া খাইতে খাইতে এমনি পিস দিয়ে দেবে। কাঁকড়া কয়টা এখানে? এখানে কাঁকড়া 3টা। তাহলে কেমনে বুঝবো আমার কোনটা? কাঁকড়া এবং মাছ দুটো অর্ডার করার প্রায় অনেকক্ষণ পরে আমাদের সামনে এগুলো এনেছে। অনেকক্ষণ ওয়েট করতে হলো। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে যাব আমরা হোটেলে। হোটেলে রাতের ডিনার শেষ করে আবার সকালে বেরিয়ে পড়ব অন্য কোনো জায়গায়। ওকে ওকে। আমাদের এই গ্রুপটি হচ্ছে একটি প্যাকেজে আমরা এসেছি। তো আমাদের প্যাকেজের আজকে হচ্ছে শেষ ডিনার আর কি। তো এই ডিনারে হচ্ছে আমরা এবার ভাত হচ্ছে রাইস আইটেম নিচ্ছি না, আমাদের এখানে হচ্ছে বারবিকিউ করা হচ্ছে। তো বারবিকিউতে আমাদের থাকতেছে চিকেন এবং হচ্ছে সামুদ্রিক মাছ আর কি। তো বারবিকিউ শেষ হলে হচ্ছে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে হচ্ছে ঘুম দিব, একটা লম্বা ঘুম দিয়ে তারপরে হচ্ছে কালকের জন্য বেরিয়ে যাব। আর কালকে হচ্ছে আমরা চলে যাব। কালকে আমাদের জাহাজ আসবে বিকাল 4টায়। তো এর ভিতরে আমরা কয়েকটা জায়গায় কালকে ঘুরবো। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমের দিকে চলে যাব। এটা হচ্ছে আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছি ওখানকার ভিউ। এটা খুবই সুন্দর একটি ভিউ রাতের বেলায়। বারবিকিউ শেষ, এখন হচ্ছে আমাদের খাবারের পালা। আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে বুফের মতো, আপনার নিয়ে খেতে হবে এখান থেকে। তো এখান থেকে আমি 2টো পরোটা এবং হচ্ছে ফিশ নিয়েছি, চিকেনটা আমি নিয়ে নিই। তো খুবই ইয়ামি এবং টেস্টি হয়েছে, এখানকার খাবার খুবই ভালো। এখন হচ্ছে সকাল 8টা। এটা হচ্ছে আমাদের যে রেস্টুরেন্টের পাশে হচ্ছে একটা ভিউ। এই বিচের পাশে হচ্ছে আমরা এখন সকালের নাস্তা করব। আজকে হচ্ছে আমাদের ডিম খিচুড়ি। তো এই বিচের পাশে বসে আমরা আজকে সকালের নাস্তাটা শেষ করব। সকালের নাস্তা শেষ করে চলে যাব আবার হচ্ছে আমরা সমুদ্রের পাড়ে। সকালের ব্রেকফাস্ট হিসাবে ডিম খিচুড়িটা খুবই ভালো লাগলো। আর বিশেষ করে এখানের খাবারটা খুবই মজার। আর তার উপর আরও বেশি ভালো লাগলো একদম বিচের পাশে বসে আমরা হচ্ছে সকালের নাস্তাটি সেরে নিই।
তো সকালে নাস্তা শেষ করে আমরা আবার চলে যাব সমুদ্রের পাড়ে, যেহেতু আজকে আমাদের লাস্ট ডে। এখান থেকে আমরা বিকালে রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। তো বিকাল 4টায় হচ্ছে আমাদের লঞ্চ চলে আসবে। তো নাস্তা শেষ করে আমরা চলে যাব আবার সমুদ্রের পাড়ে। সকালের নাস্তা শেষ করে আমরা চলে আসলাম আবার বিচে। এখানে অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করব। আজকে আর গোসল করবো না, যেহেতু বিকালে আমাদের লঞ্চ, বিকালে চলে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে MV-12 আউলিয়া অলরেডি আমাদের একটি লঞ্চ চলে এসেছে। এই লঞ্চটি এখান থেকে লোক নিয়ে চলে যাওয়ার পরে আমাদের লঞ্চটি চলে আসবে। তো এখানে আমরা আর বেশি দেরি করব না, কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করব। এখানে সাইকেল ভাড়া পাওয়া যায়। আমি 50 টাকায় 1 ঘন্টা সাইকেল ভাড়া নিয়ে কিছুক্ষণ ঘুরলাম। তো ঘোরাঘুরি শেষ করে দেখতে পেলাম এখানে মাছ ধরতেছে জেলেরা, সামুদ্রিক মাছ। তো জেলেদের মাছ ধরা দেখলাম। মাছ ধরা শেষ হলে তারপরে চলে যাব আমরা হচ্ছে আবার হোটেলে। তো বড় কোনো মাছ এখানে দেখতে পেলাম না, দেখলাম যে ছোট আকারে কিছু মাছ। এটা হচ্ছে একটা সজারু টাইপের মাছ, আরও বিভিন্ন রকম সামুদ্রিক মাছ দেখতে পেলাম। MV-12 আউলিয়া লঞ্চটি অলরেডি ঘাটে চলে এসেছে, আর একটু পরে হচ্ছে আটলান্টিক জাহাজটি আসবে। তো আমরা এখন চলে যাব আমাদের হোটেলে। সেখান থেকে আমরা রেডি হয়ে আবার হচ্ছে লঞ্চ ঘাটে চলে আসতে হবে আমাদের। হোটেলে এসে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি দুপুরের লাঞ্চ। এখানে বেশিরভাগই আমরা যে কয়দিন ছিলাম আমরা হচ্ছে সামুদ্রিক ফিশগুলো নিয়েছি। তো এখানে বিভিন্ন রকম ভর্তাও ছিল। এটা দেখতে পাচ্ছেন সমুদ্রের পাশেই হচ্ছে আমাদের খাবার হোটেলটি ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব হচ্ছে ফেরিঘাটে। আমাদের লঞ্চ একটু পরে চলে আসবে। জেটি ঘাটে অলরেডি অনেক মানুষ, হাজার মানুষ অলরেডি। এখানে 3টা লঞ্চ আছে, এই জন্য অনেক মানুষ দেখা যাচ্ছে। আর আমরা যে লঞ্চে যাচ্ছি সেটা হচ্ছে দ্য আটলান্টিক ক্রু। তো একটু পরে হচ্ছে আমাদের লঞ্চটি ছেড়ে যাবে। বিকাল 4টায় আমাদের লঞ্চটি ছেড়ে যায়, আর আমাদের লঞ্চটি পৌঁছানোর কথা হচ্ছে রাত 11টায়। কিন্তু রাত 11টায় আমাদের লঞ্চটি পৌঁছায় না, রাত 1টায় পৌঁছায়। আর আপনারা যারা হচ্ছে এখানে আপ ডাউন টিকিট কাটবেন তারা অবশ্যই বাসের টিকিটটা একটু পরে কাটবেন, কারণ লঞ্চগুলো যেতে অনেক লেট হয়। আর আপনারা হচ্ছে ওখানে গিয়ে বাসের টিকিট কাটলে ভালো হয়। কক্সবাজারে গিয়ে আগে আপনারা হচ্ছে বাসের টিকিট কাটবেন না, তাহলে অনেকে ধরা খেয়ে যাবেন। আমাদের জাহাজে যারা রয়েছে তারা আগে টিকিট কেটে অনেকে ধরা খেয়ে গিয়েছে, কারণ আমাদের লঞ্চটি রাত 11টায় পৌঁছানোর কথা ছিল, সেটি পৌঁছেছে রাত 1টায়। সেন্ট মার্টিন থেকে আপনি যখন জাহাজে করে কক্সবাজারে যাবেন তখন দেখবেন জাহাজের পিছনে অসংখ্য গাংচিল আসবে। তাদেরকে আপনি যখন চিপস দিবেন তারা আপনার হাত থেকে চিপস খেয়ে নিবে। সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার কারণে আমাদের জাহাজটি অনেক আস্তে যাচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড উত্তাল সমুদ্র। আর সমুদ্রের জোয়ার ভাটার উপরে নির্ভর করে জাহাজের গতি। যদি সমুদ্র উত্তাল না থাকে তাহলে অনেক স্পিডে লঞ্চটি যাবে আর কি। তো আমরা মোটামুটি এখন সেন্ট মার্টিনের অনেক থেকে দূরে চলে এসেছি, আর আমাদের সাথেও এই পাখিগুলো যাচ্ছে। তো আমরা যত দূর যাচ্ছি তত দূরই হচ্ছে এই পাখিগুলো যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন গানের আড্ডা আমাদের লঞ্চের ভিতর। এখানে কিছু ভাই ব্রাদার আছে, তারা হচ্ছে গান গাচ্ছে। আসলে ট্রাভেলে এটাই একটা মজা। আমরা তো আসছি সবাই মজা করার জন্য বা ভালো একটা সময় কাটানোর জন্য। রাত 1টায় নুনিয়াছড়া জেটি ঘাটে এসে আমাদের লঞ্চটি থামে। আমাদের লঞ্চটি আসার কথা ছিল রাত 11টায়, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটা অটো নিয়ে ডলফিন মোড়ে চলে যাই। গিয়ে দেখি তেমন কোনো ভালো বাস নেই, যেহেতু আমরা আগে থেকে টিকিট কাটিনি। তো তেমন কোনো বাস ছিল না ঢাকার, তাই আমরা একদিন কক্সবাজার থেকে যাই। মূলত আমরা এসেছি শুধু সেন্ট মার্টিন যাওয়ার জন্য। সেন্ট মার্টিন থেকে ঘোরা শেষ করে ঢাকায় চলে যাব। যেহেতু এখন বাস নেই তাই আমরা কক্সবাজার থেকে গেলাম। তো এখানে একটা হোটেলে আমরা উঠেছি, খুবই ভালো মানের একটি হোটেল। তো অনেক কম টাকায় উঠেছি, এটার ভাড়া ছিল 2000 টাকার রুম, কিন্তু আমরা রাতে এসেছি তো এই জন্য হয়তো 1000 টাকা রেখেছি আমাদের জন্য।
আমরা যে হোটেলে উঠেছি এই হোটেলটির নাম হলো হোটেল শামস প্লাজা। এটা একদম কক্সবাজার মেইন রাস্তায় সুগন্ধা ব্রিজের পাশে। এটার পাশে একটি খাবার রেস্টুরেন্ট আছে। সকালে ঘুম থেকে উঠে আমরা হোটেলের লগিতে একটু ডিসিশন নিই কী করবো আজকে সারাদিন কক্সবাজার। আর আমাদের বাসের টিকিট কাটা হয় রাতে আমরা একটি স্লিপার বাসের টিকিট কাটি। তো স্লিপার বাসটি আমাদের রাত 9টায় ছাড়বে। তো আমরা এখান থেকে হয়তো নাস্তা করব, নাস্তা করে দেখি কোথায় যাওয়া যায়। আমাদের সাথেই থাকুন। আমাদের হোটেলের পাশে পাওশি রেস্তোরাঁ। এখান থেকে সকালের নাস্তা করে আমরা চলে যাব হিমছড়ি থেকে আমরা আসব কক্সবাজারে বিচে ঘোরাঘুরি শেষ করে তারপরে যাব আমরা শুটকি মার্কেটে আমাদের কিছু কেনাকাটা আছে বার্মিস মার্কেটের ওইদিকে। কেনাকাটা শেষ করে তারপর আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। সুগন্ধা বিচ থেকে আমরা একটি অটো ভাড়া করি হিমছড়ি যাওয়ার জন্য। হিমছড়ি পাহাড়ে ওঠার পরে সমুদ্রের ভিউটা সম্পূর্ণ দেখা যায়। আর ছোট্ট একটি ঝর্ণা আছে। হিমছড়িতে ঢোকার সময় আপনাকে এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে। এখানে টিকিটের প্রবেশ মূল্য 50 টাকা করে। ঢোকার পরে আপনার এক পাশে ঝর্ণা, এক পাশে পাহাড়। আমরা আগে পাহাড়ে ঘোরাঘুরি শেষ করে তারপরে ঝর্ণাতে যাব। তো পাহাড়ে ওঠার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের সম্পূর্ণ ভিউটি দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটি দৃশ্য। পাহাড় থেকে নেমে এখন আমরা চলে যাব হিমছড়ি ঝর্ণার এখানে। ঝর্ণার কাছে যেতে আমরা এখানে দেখলাম অনেক রকম ফল সাজানো আছে। তো এখানে কিছু ফলমূল খেয়ে তারপরে চলে যাচ্ছি ঝর্ণার কাছে। এটা খুবই ছোট একটি ঝর্ণা। তো যারা আসবেন অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন। হিমছড়ি থেকে এখন আমরা চলে যাচ্ছি সোজা কক্সবাজার। আর যাওয়ার সময় আমরা এখানে একটা জিপ পেয়েছি। তো আমাদের জনপ্রতি নিয়েছে 50 টাকা করে। কক্সবাজার এসে আমরা এখানে একটা হোটেলে খাওয়া দাওয়া করে নিলাম দুপুরের লাঞ্চ। তো দুপুরের লাঞ্চ শেষ করে চলে যাব এখন আমরা আবার বিচের কাছে। অলরেডি আমরা চলে এসেছি বিচের কাছে। এখানে হাজার হাজার পর্যটক দেখতে পাচ্ছেন, সবাই সূর্যোদয় দেখার জন্য দাঁড়িয়ে আছে। তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো, তারপর আবার চলে যাব বার্মিস মার্কেট। বিচ থেকে সূর্যোদয় দেখার পর আমরা এখন চলে যাচ্ছি বার্মিস মার্কেট। ওখান থেকে কিছু কেনাকাটা করব। কেনাকাটা শেষ করে আবার চলে আসবো আমরা হোটেলে। শুটকি মার্কেট থেকে আমরা অনেকগুলো শুটকি নিয়েছি। আমি এবং আমার সাথে যারা ছিল সবাই যার যার মতো শুটকি নিয়েছে। তো আপনারা এখানে আসলে অবশ্যই অনেক কম মূল্যে পাবেন যদি বার্মিস মার্কেট থেকে নিতে পারেন। এখন চলে যাব আমরা হোটেলে। ওখান থেকে আমাদের বাস রাতের 9টায়। এটা আমাদের বাস, এশিয়া এয়ারকন স্লিপার বাস। এটাতে টিকিট পড়েছে আমাদের 1200 টাকা করে স্লিপারে। তো এটা আমাদের একদম ডাইরেক্ট উত্তরাতে নামিয়ে দিবে, যেহেতু আমার বাসা উত্তরাতে। তো ভিউয়ার্স, আমি আমার ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আর আপনারা ভালো করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে জানতে পারবেন আপনারা কিভাবে যাবেন কম খরচে। তো আমাদের এই প্যাকেজে খরচ পড়েছে 8000 টাকা করে। আমরা সেন্ট মার্টিনে 2 রাত ছিলাম আর আসা যাওয়া 2 রাত। তো এই 4 দিনে আমাদের গ্রুপে নিয়েছে 8000 টাকা করে। থাকা খাওয়া সব কিছু তাদের ছিল, যাতায়াত সহ। আর কক্সবাজার আমি আমার খরচে একদিন থাকি। তো কক্সবাজারে আমার খরচ পড়েছে 2000 টাকা জনপ্রতি। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আপনারা যদি কক্সবাজারের কোনো ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে যাবেন, অবশ্যই দেখতে পাবেন। ওখানে কিছু ভিডিও দেওয়া আছে।